এই গল্প করে চলেছি এক পরিবার নিয়ে, এমনকি পরিবারে যে পরিবারের 3 ভাই, এক জামাই আর তার বাবা। সেই পরিবারে খুবই ভালো চলছিল, বহুত ভালো চলছিল। চাষবাস করতো 3 ভাই ও জামাই, চাষবাস করতে তার জামাইয়ে একসময় খুবই, মানুষ বলে না যে এক সময় না এক সময় কষ্ট সবার জীবনে আসে, তেমন ওই 3 ভাই এক জামাইয়ের খুবই কষ্ট হতে লাগলো। তখন তারা বাবা বলছে যে তোদের নামে সব কিছু করে দেব, তোরা শহরে গিয়ে বিজনেস করে খাবি। তখন 3 ছেলে তার জামাই বলছে যে আমি শহরে যাব না, আপনার কাছেই থাকবো। আর 3 ছেলে বলছে তুমি ভাগ করে দাও, আমরা চলে যাব বিদেশে। তখন তার 3 ছেলে বলছে যে আমাদের ভাগ করে আমাদের বোনের জামাইকে দেব না। তখন তার 3 ভাইয়ের বাবা বলছে যে কেন, তোরাও ছেলে, ওটা আমার জামাই, ওটাও মানে আমার ছেলে। তখন 3 ছেলের মধ্যে তার বাবার মধ্যে খুবই ঝগড়া লাগলো। এমনকি তখন তারা 3 ভাই এমন যুক্তি করলো যে আমরা বোনের জামাইকে কিছু দেব না। তখন তারা ডিসিশন করলো যে তার বাবাকে আমরা বোনের জামাইয়ের কাছে থুয়ে আমরা সবাই বিদেশে চলে যাব। তখন তারা 3 ভাই বিদেশে চলে গেল। 3 ভাই বিজনেস করছে, খুবই ভালো আছে তারা, এমনকি তারা বড় বড় বিজনেস কোম্পানির মালিক হয়ে গেছে। আর সেই জামাইয়ের তখন সে তাদের 3 ভাইয়ের বোনের ছেলে হয়, তার নাম ছিল রানা। তখন তারা 3 ভাইয়ের বোনের ছেলে বড় ভাই গিয়েছে। তখন তারা 3 ভাইয়ের বোনের ছেলে যখন তার নানুর বাড়ি যেতে চায়, তখন 3 ভাইয়ের মেয়ে যেতে দেয় না। তখন তারা ছেলেকে বলল, রানা তুই কোনোদিনও তোর নানির বাড়ি যাবি না, তোর নানির বাড়ি থেকে আমরা বহুত অপমান হয়েছি, তার জন্য তোকে আমরা যেতে দিব না। তখন রানা বলছে যে মানুষের ভুল তো হতেই পারে, আমি কেন যাব না আমার নানুর বাড়ি। তখন রানা বলছে যে তোমার কষ্ট পেও না, এটা আমার বাড়ি, ওটা আমার নানুর বাড়ি। তখন রানার বাড়ির ফ্যামিলি বলছে যে তোকে আমরা যেতে দিব না। তখন রানা বলছে যে আমরা মামার খারাপ কাজে করছি বলে আমি তার নানুর বাড়ি যাব না, আমার মামাদের সঙ্গে আমি কথা বলবো না, আমার নানুর সাথে আমি কথা বলবো, নানুর বাড়ি আমি যাব। তখন রানা তার বাবাকে বলছে যে আমার মাকে তো আপনার কাছে দিয়েছে, তাদের কত কষ্ট হচ্ছে, আমি না হয় একটু যাই, তাদের কষ্টটা একটু কমবে। 3 মামাই তো নাই, তারা তো বিজনেস করতেই ব্যস্ত, তারা তো সময় দিতে পারে না আমার নানাকে, আমার নানুকে, তাহলে আমি একটু যাই। তারপর তারা, রানার মা খুবই ইমোশনাল, চোখ নিয়ে অশ্রু ধরছে। রানা বলছে মা তুমি কেঁদো না, নানুর বাড়ি যাব আর সব কিছু আমি ঠিক করে দেব। তখন রানার মা খুবই অশ্রু ঝরাচ্ছে, রানা খুবই ইমোশনাল হয়ে গেল, রানার বাবাও ইমোশনাল হয়ে গেল। তারপরে রানার বাবা তাকে যেতে দিল। তারপর রানা মুচকি হেসে বলল, তাহলে বাবা আমি গেলাম, আমি সব কিছু ঠিক করে দেব মামাদের মধ্যে আর তোমার মধ্যে। তারপরে রানা সেই গ্রামে চলে গেল তার নানুর বাড়িতে। গ্রামে লোক খুব খুশি, রানা গিয়ে সবাই বলছে আমাদের জমিদার বাড়ির নাতি এসেছে। তারপর সে তার নানুর বাড়ি গেল। তারপর তার নানুকে বলছে যে নানু যতদিন না সুস্থ হচ্ছ আমি এখানেই থাকবো, আপনি কিছু বলবেন না নানু। তারপরে সে তার নানুর বাড়ি গিয়ে তার গ্রামে ছোটবেলার দিনগুলো মনে পড়ছে, সে ছোটবেলায় খুবই খেলাধুলা করেছে। তারপরে সে তার নানুর বাড়ির গ্রামে ঘুরতে গেল। গ্রাম অঞ্চলে সেই শহরে থাকতো, সেই ঘুরতে ঘুরতে এক মেয়ের দেখা পেল। মেয়েটাকে দেখে খুবই ইনোসেন্স হয়ে গেল। তারপর তার গল্প শুরু হলো। তাহলে চলো রানার প্রেম কাহিনী বলে সেই প্রেম গিয়ে তারপরে রানা সেই গ্রামে বহুত মজ মস্তি করেছে। একদিন সেই মেয়েটাকে সে রাস্তায় একদিন দেখতে পেল। রানা তখন জোরে জোরে
পেছনে ডেকে বলছে যে হেই হ্যালো। তখন মেয়েটা উত্তর বলছে হাউ আর ইউ। শহরের মেয়ে তো তাই হাউ আর ইউ। রানা বলছে যে হাই, তোমাকে আমি সেদিন দোকানে দেখেছি। তখন মেয়েটা বলছে যে আমি তো খেয়াল করিনি। তুমি কোথায় দেখেছো রানা? তখন বলছে আমাদের ছোট গ্রামে দেখেছি, আমার নানুর বাড়িতে আমি বেড়াতে এসেছি, সেদিন তোমাকে দেখেছি। তখন সে মেয়েটা বলল যে তাই, আমি তোমার নানুর বাড়িতে বেড়াতে এসেছি। তখন রানা বলছে যে ভালোই হলো তাহলে। তখন তাদের মধ্যে কিছু কথাবার্তা হলো। তখন মেয়েটা বলছে যে তুমি কি সিঙ্গেল? তখন রানা বলছে যে হ্যাঁ, আমিও সিঙ্গেল। তখন তাদের মধ্যে কথাবার্তা হলো, সব কিছু হলো। তখন মেয়েটা বলছে তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে? তখন রানা বলছে যে হ্যাঁ নিশ্চয়ই, ঘুরতে নিয়ে যাব না কেন, ঘুরতে নিয়ে যাব। তারপর রানাও তার নানুর বাড়ি ফিরে এলো। রানা মুস্কি মুস্কি হাসছে। তার রানা জিজ্ঞেস করলো কি নাতি, এত হাসাহাসি কিসের? তখন রানা বলল যে আপনাদের গ্রামে একটা মেয়ে পছন্দ হয়েছে, সেই মেয়েটাকে আমি ট্রাই নিচ্ছি। তখন রানার নানু বলল যে হুঁ হুঁ, আচ্ছা আচ্ছা, তাই নাকি? তখন রানা মুস্কি হেসে বলল। তখন রানা তার রুমে চলে গেল। তার নানু বলল যে জোরে যে রানা তাড়াতাড়ি খেতে আই, ফ্রেশ হয়ে। তখন রানা বলল যে হ্যাঁ আসছি নানা। তারপরের দিন আবারও সেই গ্রামে ঘুরতে গেল রানা। তখন আবারও সেই মেয়েটার সঙ্গে দেখা হলো। সে মেয়েটাকে ডেকে বলল আপনি না বললেন কালকে ঘুরতে যাব? তখন সেই মেয়েটা বলল যে হ্যাঁ 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 বলেছিলাম তো, চলো আমরা ঘুরতে যাই। তখন রানা বলল চলো। তখন রানা ঘুরতে লাগলো। তখন রানা মেয়েটাকে বলল যে এই দেখো, এই জমিগুলো সব আমার নানুদের, আমরা এখানে থাকি না, আমরা শহরে থাকি। তখন মেয়েটা বলল আমরাও তো শহরে থাকি। তখন তাদের মধ্যে খুবই ঘনিষ্ঠ হতে শুরু করলো। তারা আস্তে আস্তে সপ্তাহখানিক পরে তারা আস্তে আস্তে আরও তারা প্রেমে পড়ে গেল। তারপর রানা তাকে একদিন একটি পার্কে ডেকে বলল যে তোমাকে আমি অনেক ভালোবাসি, প্রথম দেখায় তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে গিয়েছিল, আজ তোমাকে আমি প্রপোজ করে দিলাম। তখন রানা মেয়েটাকে প্রপোজ করে মেয়েটা অ্যাকসেপ্ট করে নিল। এই গল্পের এখানেই শেষ নয়, আপনারা যদি চান এই গল্পের পার্ট 2 আমি এনে দেব।